আগামী ২১ তারিখ শুরু তোমাদের এসএসসি পরীক্ষা। এর মধ্যে একটা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় কথা হচ্ছে যে পরীক্ষার্থীরা আন্দোলন করবে। কেন আন্দোলন করবে? তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায়, তারা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছে, যার মধ্যে কিছু পয়েন্ট যৌক্তিক, আবার কিছু পয়েন্ট খুবই অযৌক্তিক। এবং আমার মনে হয় শিক্ষার্থীরা বর্তমানে ভেঙে যাচ্ছে দুইটা পক্ষ, যে কেউ আন্দোলনের পক্ষে কেউ বিপক্ষে, বাট বর্তমান পরিস্থিতি কেউ বুঝছে না এবং তারা জানে না যে আসলে এখন কী করা দরকার। আমি তোমাদেরকে কয়েকটা পয়েন্ট ক্লিয়ার করি, ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, কিন্তু তোমাদের ফিউচারের কথা চিন্তা করে কথাগুলো শুনতে হবে মনোযোগ দিয়ে। দেখো, প্রথমত শিক্ষামন্ত্রীর পদত্যাগের যে বিষয়গুলো নিয়ে কথা বলছো, তিনি আসলে কী কারণে পদত্যাগ করবেন আমার ঠিক জানা নাই, কারণ তিনি পদত্যাগ করার জন্য আরও অনেক কারণ থাকতে পারে, অনেক হিসাব থাকতে পারে। বাট এসএসসি পরীক্ষার এই যে প্রসেসগুলো নিয়ে তিনি সামনে আগাচ্ছেন, এটা পদত্যাগের তার কোনো বিষয় না। আমার মনে হয় না যে এরকম কোনো কারণে একটা সিলি ম্যাটারে এসে পদত্যাগ করবেন বা তোমরা সে ব্যাপারে দাবি করতে পারো। বাংলাদেশের সেই কালচারটা নাই। ইউরোপ আমেরিকাতে একটা আলাদা ব্যাপার ছিল, বাট বাংলাদেশের সেই কালচার নাই যে একটা পরীক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য তাকে পদত্যাগ করতে হবে। কিন্তু কিছু বিষয় নিয়ে দাবি যে করছো তোমরা, যে আন্দোলন বা এই সামথিং এই বিষয়গুলো, সেটা নিয়ে একটু পয়েন্টে কথা বলি। দেখো, আমি বারবারই বলেছি যে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদেরকে অনেক প্রেশার দিচ্ছে। ওরা 26-এ পরীক্ষার্থী, আপনি আসছে মাত্র 2 মাস 1 মাস হইলো, আপনি ওদেরকে একটু সময় দেন, অথবা 27 থেকে শুরু করেন। 27-এর স্টুডেন্টদেরকে যদি আপনি 1 বছর বলতে বলতে যান, তাহলে ওটা শুধরাতে যাবে। কিন্তু এই যে 26-এর স্টুডেন্টরা তো শুধরানোর সময়টুকু পাচ্ছে না। তো আমরা বলছিলাম যে আপনি একটু ধীরে সুস্থ ওদেরকে একটু টাইট দেন, মানে ওদেরকে তো আপনার পরীক্ষা ব্যবস্থা কঠিন বা সব বেশ কিছু পদক্ষেপে যাচ্ছেন, সেটা একটু সময় নিয়ে করলে আমাদের মনে হয় ভালো হতো, যেটা আমরা আমাদেরও অভিমত দিয়েছিলাম এবং তোমরা অনেকে দেখতে পাচ্ছি যে বলছিল যে হ্যাঁ বিষয়গুলো ঠিক আছে। এখন এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে তোমরা কথা বলতেই পারো, কিন্তু ঠিক কখন এক্সামের আগ মুহূর্তে আন্দোলন করে রাস্তা আটকিয়ে কোনো লাভ আছে? নাই। তোমরা যদি বলো যে না আমরা আন্দোলন করব, রাস্তা আটকাবো, আমরা হচ্ছে যে বিক্ষোভ করব, মানববন্ধন করব, আমি বলতে চাই এগুলো সম্পূর্ণটাই তোমাদের, আমার মনে হয় যে সময় নষ্ট হবে। কেননা এগুলো পরিবর্তন শিক্ষামন্ত্রী যেভাবে আগাচ্ছেন তিনি এগুলো পরিবর্তন করবেন না। তোমরা যদি এগুলো নিয়ে কথা বলো, সামাজিক যোগাযোগ মাধ্যমই এনাফ কথা বলার জন্য। যদি কথা আন্দোলন করাই দরকার হয়, গ্রুপ খোলো, ইভেন্ট খোলো, সেসব জায়গায় টুকটাক ডিসকাশন তোমরা করতে পারো, পরীক্ষার পাশাপাশি পড়ালেখার পাশাপাশি অল্প কিছু। কিন্তু এটা নিয়ে সরাসরি কোনো আন্দোলন আমার মনে হয় না যে খুব বেশি ইফেক্টিভ হবে। কেননা 2024 থেকে কোনো আন্দোলনের শিক্ষার্থীদের ওভাবে সফল হয় নাই। 24-এ এসএসসি পরীক্ষার্থীরা আন্দোলন করছে, ওদেরকে পরে জেলে দিছে। 25-এ আন্দোলন করছে, ওদেরকেও প্রায় মামলা টামলা হয়েছে ওদের নামে। এখন 26-এ এসে তোমরা, আমার মনে হয় না যে এরকম কোনো কিছু তোমাদের করা ঠিক হবে, ফিজিক্যালি, বিশেষ করে ফিজিক্যালি। তোমাদের যদি তাদের কোনো ব্যাপারে অসঙ্গতি মনে হয়, তোমরা কমিউনিটি, বিশাল কমিউনিটি, তোমরা চাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে রিচ করতে পারো, তোমরা তাদের সমালোচনা করতে পারো, তাদের কোন বিষয় নিয়ে তোমাদের আপত্তি সেটা তোমরা জানাতে পারো। কিন্তু তুমি যদি এখন মনে করো যে আমরা আন্দোলন করব, ওকে, এবার একটা বাস্তবতায় আসি, যে তোমরা ফিজিক্যাল আন্দোলনে যাচ্ছ, এটা ওটাতে যাচ্ছ, দেখবা যে গিয়ে ডাক দাও 10 জনও আসবে না, লিখে রাখো। 100 জন যদি তুমি আনতে পারো, তাহলে আমি সেখানে গিয়ে রিপোর্টিং করব তোমাদের। আসবে না, 100 জনও আসবে না, ঠিক করে। কারণ দেখেছি আমরা এই জিনিসগুলো, যে ফেসবুকে সবাই বলে আন্দোলন আন্দোলন আন্দোলন, কিন্তু যখন সরাসরি আন্দোলনের কথা আসবে তখন কেউ আর আসে না। এগুলোই বাস্তবতা। সো তোমাদের যদি কোনো বিষয় নিয়ে তাদের আপত্তি থাকে, আমার মনে হয় এগুলো নিয়ে তোমরা, এই সামাজিক যোগাযোগ মাধ্যম এনাফ, পুরো পৃথিবী ঘুরিয়ে দিচ্ছে। সো আমার মনে হয় যে সেখানে তোমরা তোমাদের জায়গা থেকে কথা বলতে পারো, তোমাদের পয়েন্টগুলো হাইলাইট করতে পারো। সেটা একটা বিজ্ঞপ্তি আকারে তোমরা লেখো, অথবা একটা প্যাডে লেখো, লিখে তোমরা বলো যে স্যার আমাদের এই জিনিসগুলো নিয়ে সমস্যা হচ্ছে, আপনারা আমাদেরকে এত কঠিন না করে আমাদের একটু সহজ করে দিন। ঠিক আছে, খাতা দেখার ক্ষেত্রে, পরীক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটু হলে আমাদেরকে ইজি প্রসেস করে দিন, যাতে আমরা সুন্দর করে একটা পরীক্ষা দিতে পারি। আমাদের তো প্রেশার নিতে পারছি না, তোমরা তোমাদের পয়েন্টগুলো বুঝিয়ে বলো। ঠিক আছে, তাহলে আমার মনে হয় এনাফ। এছাড়া সরাসরি আন্দোলন করে নিজেদের পড়ালেখার প্রচুর ক্ষতি হবে যারা করবে তাদের। আবার গিয়ে দেখে যে অনেকে যাবেই না পড়ালেখার ক্ষতিতে, অভিভাবকরা যেতে নিষেধ করবে। কারণ এখানে শিক্ষামন্ত্রী এক জায়গা থেকে তিনি খারাপ করছেন না, তিনি সঠিকটা করতে যাচ্ছেন। তবে তোমাদের বেলায় করতে যাচ্ছেন কারণ তোমরা তার প্রথম ব্যাচ। এখানে আবার তোমরা স্টুডেন্টরা দেখা যায় এতদিন পড়েছে একটা অন্য ব্যবস্থা, এখন আবার পরীক্ষা ব্যবস্থা পরিবর্তন হলে অনেকেই নিতে পারছো না। সেই হচ্ছে বিষয়গুলো। তবে একটা কথা যে সঠিক, যে যারা ভালো স্টুডেন্ট তাদের তো, তারা তো মনে মনে অনেক খুশি যে আমি নিজেরটা নিজে পড়বো, নিজেরটা নিজে লিখবো, কাউকে দেখাবো না, দেখানোর সুযোগই নাই, এবার কি আমাকে প্রেশারও দিবে না। সো এই বিষয়টা তো ভালো, মানে ওই জায়গা থেকে চিন্তা করলে। সো তোমার, আমার মনে হয় যে এই বিষয় নিয়ে তোমরা এইভাবে আগাইতে পারো। আর আন্দোলন টান্দোলন এগুলো করে এই পরীক্ষা এক মুহূর্তে নিজের কেরিয়ার, নিজের ফিউচার ধ্বংস করো না, অথবা সময় নষ্ট করো না। সকালে অনেক অনেক ভালো থাকবা। আর যারা আমাদের কোর্সে জয়েন করতেছে, সাজেশন কোর্সে বিস্তারিত দিয়ে দিচ্ছি, চাইলে কোর্সে জয়েন করে নিও। আল্লাহ হাফেজ।
এসএসসি 26 শিক্ষার্থীরা শেষ সময় এসে কি পড়বা আর কি পড়বা না বুঝতে পারছো না, তারা জয়েন হতে পারে আমাদের সাজেশন কোর্সে। কেননা এই সাজেশন কোর্স থেকে তোমাদের 90% পরীক্ষা প্রশ্ন কমন পড়বে। প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক সৃজনশীল, সংক্ষিপ্ত এবং নৈবেত্তিক প্রশ্ন উত্তর সহকারে আমরা দিয়ে দিয়েছি, যার বাইরে থেকে ইনশাল্লাহ আশা করি কোনো কিছু আসবে না। এছাড়াও তোমরা এই শিটগুলো চাইলে নিজে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারো বা মোবাইল থেকেও পড়তে পারো। অলরেডি অসংখ্য শিক্ষার্থী কোর্সে যুক্ত হয়েছে। একটা অধ্যায় গুরুত্বপূর্ণ যা আছে সবই দিয়ে দিয়েছি তোমাদের। আমার মনে হয় যে বাইরে থেকে তেমন কোনো কিছু নাই, একটু কষ্ট করে এগুলো যদি পড়ে যাও আশা করি যে ভালো রেজাল্ট করতে পারবা। এই নাম্বার আমাদেরকে 290 টাকা পাঠাও বিকাশ বা নগদ থেকে, আমরা কোর্সের লিঙ্কটা তোমাকে দিয়ে দিব, তুমি ডাউনলোড বা প্রিন্ট আউট করে পড়তে পারবা।